সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, 10 জুলাই 2025 তারিখে দুপুর 2টায় এসএসসি পরীক্ষা 2025 এর ফলাফল সব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। তাহলে কখন এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে? 10 জুলাই 2025 তারিখ দুপুর 2টায়। এই ফলাফল সব প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষার ফল দেখতে পারবে অথবা অনলাইনের মাধ্যমে তোমরা পরীক্ষার ফল দেখতে পারবে। কিভাবে দেখবে চলো আমরা জেনে নেই। তোমরা যদি প্রতিষ্ঠান ভিত্তিক ফল দেখতে চাও, অর্থাৎ এই প্রতিষ্ঠানে কোন কোন শিক্ষার্থী কি রেজাল্ট করেছে সব একসাথে দেখতে চাও, তাহলে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এই লিংকে প্রবেশ করে তোমরা ইন নাম্বার এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করে দেখতে পারবে। অথবা তোমরা যদি পার্সোনালি রেজাল্ট দেখতে চাও তাহলে তোমরা টাইপ করবে www.educationboardresults.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ইনপুটের মাধ্যমে রেজাল্ট শিট দেখতে পারবে অথবা ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা এসএমএস এর মাধ্যমে তোমাদের ফলগুলো দেখতে পারবে। এসএমএস এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে। প্রথমে লিখবা এসএসসি, তারপর লিখবা বোর্ডের নেম, প্রথম 3 অক্ষর, তারপর রোল নম্বর, তারপর ইয়ার টাইপ করে পাঠিয়ে দেবে 16222 নাম্বারে। উদাহরণস্বরূপ প্রথমে এসএসসি, তারপর স্পেস, তারপর ডিএইচএ, ধরো তোমাদের বোর্ডের নেম হচ্ছে ঢাকা, তাহলে লিখবা ডিএইচএ, তারপর স্পেস, তারপর তোমাদের রোল নম্বর, তারপর লিখবা 2025, ইহা লেখে পাঠিয়ে দেবে 16222 নাম্বারে। এখানে তোমরা খেয়াল করবা এসএসসি স্পেস দিতে হবে, ঢাকা স্পেস দিতে হবে, রোল নম্বরে লেখার পর স্পেস দিতে হবে, তারপর 2025 লিখতে হবে, তারপর পাঠিয়ে দেবে 16222 নাম্বারে। আমরা টাইপ করব করেছি www.educationboardresults.gov.bd। এই লিংকে আমরা প্রবেশ করব। দেখো, এই লিংকে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে তোমরা বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছ। প্রথম অপশনটা সিলেক্ট করাই আছে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট, তারপর ইয়ার দেওয়া আছে 2025, তারপর তোমাদের বোর্ডের নাম। দেখো, আমরা ক্লিক করার পরে যতগুলো শিক্ষা বোর্ড আছে সবগুলোই আসলো। দেখো, আমাদের যদি হয় ঢাকা বোর্ড, আমরা এখানে ঢাকা বোর্ড দিব। তারপর এখানে আমরা দিব রোল নম্বর, এখানে দিব রেজিস্ট্রেশন নম্বর। তারপর দেখো এখানে 7+5 কত হয়? 12 হয়। এখানে 12 বসাবো। সব সময় যে 7+5 থাকবে তা কিন্তু নয়, যে কোনো 2টি নাম্বার থাকতে পারে। এখানে সঠিক নাম্বারটা যোগ করে এখানে বসিয়ে দিয়ে বসানোর পর সাবমিটকে ক্লিক করলেই তোমাদের নিজ নিজ পরীক্ষার ফলাফল তোমরা দেখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।